ধরুন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠলেন, ওঠার পরে ফোনটা হাতে নিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বলুন কিংবা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বলুন কিংবা টুইটার বলুন, কোনো একটাতে প্রবেশ করলেন। সেখানে প্রবেশ করার পর দেখতে পারলেন যে কোনো একটা নোটিফিকেশন এসেছে বা কোনো একটা ছবি দেখছেন, সেখানে ভারতের হেড কোচ হয়েছেন নরেন্দ্র মোদি। এইটা দেখার পর আপনি আসলে কী ধরনের রিয়েকশন দিবেন, আপনি আসলে কিভাবে নেবেন ব্যাপারটা? আপনার কাছে এখন এটা শুনতে হয়তো একটু অবাক লাগতে পারে, তখন হয়তো দেখেও একটু অবাক হতে পারেন, কিন্তু এরকম একটা ঘটনাই ঘটেছে, যদিও ঘটনাটা একটু অন্যরকম। সেই ঘটনাটা আপনাদের আসলে বলার চেষ্টা করব, সেটাই আসলে একটু সামনে এগিয়ে নিতে চাই গল্পটা। ব্যাপারটা গল্প যেটা হচ্ছে যে সেটা একটু শুরু থেকে শুরু করি, যেটা হচ্ছে যে এটা আপনারা কয়েকদিন ধরেই জানেন। আমি বেশ কয়েকদিন ধরে আসলে ভারতের কোচ নিয়ে কথা বলছি, কে হবেন, তারপর শাহরুখ খানের ব্ল্যাঙ্ক চেক, এই ব্যাপারগুলো আসলে কয়েকদিন ধরে কথা বলছিলাম। ব্যাপারগুলো আপনারা সবাই জানেন। তারপরে একটু একেবারে সংক্ষেপে মনে করে দিতে চাই যে এই যে বিশ্বকাপ হচ্ছে আগামী কয়েকদিন পর, সেই বিশ্বকাপের পরে রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচের দায়িত্ব ছাড়বেন। তিনি আর আবেদন করছেন না এবং পরবর্তীতে হেড কোচ হওয়ার জন্য তার আসলে আগ্রহ নেই। তারপর থেকে কিন্তু বিসিসিআই তাদের জাতীয় দলের জন্য হেড কোচ খুঁজছে এবং সেটার জন্য তারা লাস্ট 13 তারিখে একটা বিজ্ঞপ্তি দিয়েছে। সেখানে তারা চেয়েছে যে যারা আসলে ভারতের কোচ হতে চান, যে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে, সেই ক্রাইটেরিয়া অনুযায়ী যারা আসলে নিজেদের যোগ্য মনে করেন তারা আসলে কোচ হওয়ার জন্য আবেদন করবেন। এই গতকাল সেই আবেদনের শেষ দিন ছিল। তারপরে আসলে ইন্ডিয়ান এক্সপ্রেস একটা খবর প্রকাশ করেছে যে এই যে আবেদনের জন্য আসলে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছিল, সেই ফর্মে আসলে প্রায় 3000-এর বেশি মানুষ ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। একটা পদ, সেখানে হচ্ছে 3000 মানুষ আবেদন করেছে। ব্যাপারটা হচ্ছে একেবারে বাংলাদেশের আপনি যখন বিসিএস পরীক্ষার কথা ভাবতে পারেন, কিংবা আরও বেশ কিছু চাকরি আছে, বড় বড় চাকরি, যেগুলোতে আপনার প্রতি আসনের জন্য 2000, 3000, 5000 মানুষ মানে পরীক্ষা দেয়। আপনি ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষার কথা বলতে পারেন, যেখানে প্রত্যেকটা আসনের জন্য কখনো 2000, কখনো 3000 এরকম শিক্ষার্থীরা আসলে যুদ্ধ করেন। এরকম একটা পরিস্থিতির কথা আপনি ভাবতে পারেন যে ভারতের কোচ হওয়ার জন্য হয়তো এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। একজনের চাকরি হবে, সেখানে 3000-এর জন্য 3000-এর বেশি মানুষ আসলে আবেদন করেছেন। কিন্তু এই আবেদনের আসলে ফাঁক ফোকর আছে, একটা শুভঙ্করের ফাঁকির মতো। সেটাও আসলে তারাই জানিয়েছে যে এই যে এখানে আবেদন করা হয়েছে, যেখানে বেশ কিছু বড় বড় নাম আছে। আপনি যেটা নরেন্দ্র মোদির কথা প্রথমে শুরুতে বলছিলাম, যে তিনি ভারতের প্রধানমন্ত্রী, এখন নির্বাচন হচ্ছে, পরবর্তী থাকবেন কিনা সেটা জানি না, কিন্তু এখনও তিনি ভারতের প্রধানমন্ত্রী। তার নামে আবেদন আছে স্বরাষ্ট্র যে মন্ত্রী অমিত শাহ, এখন যে বিসিসিআই সদস্য মানে সচিব, তার বাবা অমিত শাহ, তার নামেও কিছু আবেদন আছে। সচিন টেন্ডুলকার, হরভজন সিং, বীরেন্দ্র সেহবাগ, মহেন্দ্র সিং ধোনি, তাদের নামেও বেশ কিছু আবেদন পড়েছে। তার মানে হচ্ছে তারা কি আসলে তারা ভারতের কোচ হওয়ার জন্য আবেদন করেছে? ব্যাপারটা আপনার যদি এরকম মনে হওয়াটাও খুব স্বাভাবিক। এটা তাহলে যে ভারতের জন্য অনেক বড় খবর যে এই তাদের মতো লেজেন্ডারি ক্রিকেটাররা আসলে ভারতের দায়িত্ব নিতে চায়। কিন্তু এখানে সমস্যাটা যেটা হচ্ছে যে এই আবেদনগুলো বেশিরভাগই ইন্ডিয়ান এক্সপ্রেসের মতে এই আবেদনগুলো আসলে বেশিরভাগই ফেক। কারণ হচ্ছে যে এই যে রাজনীতিবিদ, সেলিব্রিটি, সাবেক ক্রিকেটার, কিংবদন্তি ক্রিকেটার, তাদের নামগুলো ব্যবহার করে কোনো কেউ আর কি, যারা আসলে আছে, কিছু আপনি দেখবেন আপনার আশেপাশে কিছু ছেলে থাকবে, মেয়েও থাকতে পারে, এটা হতেই পারে, যে কেউ হয়তো এই যে শয়তানি করে, ফাজলামো করে এমন করে থাকেন যে ঠিক আছে, গুগল ফর্মে যদি আসলে আমার অ্যাভেলেবেল আছে, ঠিক আছে আমি আবেদন করে দিলাম, যেখানে একটা নাম বসিয়ে দিলাম। আমরা অনেকেই হয়তো অনেক সময় এরকম করতে থাকি বা করি। সেটাই আসলে ঘটেছে এখানে, যেখানে হচ্ছে যে এই বেশিরভাগ নামগুলোই ফেক। বিসিসিআইয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন যে তারা আসলে বিপদে পড়েছেন, যে এই যে নামগুলো থেকে যে আবেদন করা হয়েছে, সেই আবেদনগুলো আসলে সত্যি নাকি আসলে ফেক, তারা নিজেরা আসলে বুঝে উঠতে পারছেন। এটা খুব স্বাভাবিক, কারণ সেখানে যেহেতু আপনি চাইলে তো সচিন টেন্ডুলকার একটা ছবি গুগল থেকে ডাউনলোড করে আপনি সেখানে দিয়ে দিতে পারেন। আপনি আসলে চেনা আসলে খুবই কঠিন। এটা একটা বিপদে পড়েছে, কিন্তু এরকম বিপদে কি তারা এবারই প্রথম পড়েছে? ব্যাপারটা আসলে মোটেও এরকম না। তারা এর আগেও এরকম পরিস্থিতি পড়েছিল 2022 সালে, যখন তারা হেড কোচের জন্য তারা বিজ্ঞপ্তি দিয়েছিল, তখন প্রায় 5000 ব্যক্তি আবেদন করেছিলেন। সেখানেও আসলে বেশিরভাগগুলোই ফেক ছিল। সেবার যদিও ইমেইলের মাধ্যমে আবেদন করা যেত, এইবার যদিও আসলে গুগল ফর্মের মাধ্যমে আবেদন করা হচ্ছে। এই যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, সেটা থেকে আসলে এখন তাদের জন্য আসলে কনসার্ন যে
সত্যিকারের কারা আসলে আবেদন করেছে সেটা খুঁজে বের করাই কঠিন। যখন এই আলোচনাগুলো হচ্ছে, যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে, তখন পাশাপাশি আরও একটা আলোচনা চলছে যে গৌতম গম্ভীর, এটা আমরা অনেকদিন ধরে বলছিলাম যে তিনি হয়তো ভারতের প্রধান কোচের দায়িত্ব নেবেন, কিন্তু ক্রিকবাস আজকে যে খবরটা জানিয়েছে যে আজকে বিসিসিআইয়ের কর্মকর্তাদের সাথে, বিশেষ করে জয় শাহ ছিলেন, তার সঙ্গে গৌতম গম্ভীর কথা বলেছেন, তার সঙ্গে একটা মিটিং ছিল, সেইখান থেকে যে আপডেটটা পাওয়া গেছে এখন পর্যন্ত চূড়ান্ত না, কিন্তু ক্রিকবাজ বা আরও যে সংবাদ মাধ্যমগুলো আছে তারা জানানোর চেষ্টা করছে বা তাদের মতে গৌতম গম্ভীর হয়তো ভারতের প্রধান কোচ হচ্ছেন, এবং যেখানে তিনি নিজেই আসলে বেশি আগ্রহ প্রকাশ করেছেন। তার এরকম একটা লাইন ছিল সেখানে যে দেশের জন্য একবার করা যেতেই পারে, দেশের জন্য না হয় এক হয়ে নেই, মানে কারণ কেন এই কথাটা, কারণ হচ্ছে যে জয় শাহকে আসলে গৌতম গম্ভীর খুব বেশি পছন্দ করেন না, কারণ একটা বড় সমস্যা হচ্ছে তিনি পছন্দ করেন না, একটা কারণ হচ্ছে যে যেহেতু জয় শাহ যেহেতু আসলে ক্রিকেটার ছিলেন না, কীরকম ক্রীড়া সংগঠকও ছিলেন না সেভাবে, তিনি হুট করে আসলে রাজনীতি থেকে হুট করে যখন বিসিসিআইয়ের দায়িত্ব নেন তার এই ব্যাপারটা পছন্দ না। তার কথা হচ্ছে যে এই যে জায়গাগুলো ক্রীড়ার ব্যাপারগুলো, সেখানে যে মানুষগুলো আসলে ক্রিকেটের সঙ্গে আছেন, যারা ক্রিকেটার ক্রিকেট সংগঠক, তারাই আসলে দায়িত্বগুলো পালন করবেন। এই ব্যাপারটা কিন্তু আসলে অনেক সময় আলোচনা হচ্ছিল যখন গৌতম গম্ভীরের কথা বলা হচ্ছিল, কিন্তু এখন তারা আসলে দেশের হয়ে যখন আসলে কাজ করতে হবে, দেশের কথা ভেবে তারা আসলে এক হতে যাচ্ছেন, এরকমটাই জানিয়েছে ক্রিকবাস। এখন দেখা যাক, আপাতত তো আসলে আবেদনের সময়টা শেষ হয়েছে, সেখানে আসলে ইয়ের একটা ফ্র্যাঞ্চাইজি, আইপিএল একটা ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকেও আসলে এরকম জানানো হয়েছে, যদিও আসলে নামটা প্রকাশ করা হয়নি। তারাও জানাচ্ছেন যে আসলে শাহরুখ খানের সঙ্গে, শাহরুখ খান জানেন যে গৌতম গম্ভীর হয়তো দল ছেড়ে দেবে, মানে কলকাতাকে ছেড়ে দেবে, এখন হয়তো ভারতের দায়িত্ব নেবে, সেটাই হয়তো হতে পারে। সেটা আসলে কতটা সম্ভব বা কতটা সামনের পর্যায়ে পৌঁছে গেছে সেটা আসলে বলা কঠিন। হয়তো আমরা কয়েকদিনের ভিতরে হয়তো এরকম একটা তথ্য পাবো যে গৌতম গম্ভীর কি হচ্ছেন নাকি অন্য কেউ দায়িত্ব নিচ্ছেন, সেটা আসলে আমরা জানতে পারবো। যখন আমরা জানবো আপনাদের কিন্তু আমরা সবার আগে জানানোর চেষ্টা করব। আর সেই সঙ্গে আপনাদের আরও একটা জিনিস জানিয়ে রাখি যে এই যে কয়েকদিন পর বিশ্বকাপ শুরু হচ্ছে, বিশ্বকাপের আপনার যত ধরনের আপনি আপডেট পেতে চান, ক্রিকেটের সকল খবর যখন আপনি জানতে চাইবেন, তখন কিন্তু আপনাকে আসলে ক্রিক ফ্রেঞ্জিতে নজর রাখতে হবে, কারণ আমাদের প্রতিনিধি যুক্তরাষ্ট্রে পৌঁছে গেছেন। আপনাদের কয়েকদিন ধরে আসলে সেখানকার সর্বশেষ আপডেট, প্র্যাকটিস কিংবা সব খবরগুলো দেওয়ার চেষ্টা করছেন। আমাদের প্রতিনিধি আরও একজন যাবেন, সামনে যত দিন যাবে আমরা চেষ্টা করবো আপনাদের সবশেষ আপডেটগুলো যাওয়ার জন্য, যত ভালো খবর আপনাদের কাছে পৌঁছানো যায়। আপনারা কিন্তু ক্রিক ফ্রেঞ্জির সাথে থাকবেন, আপনি সবখানে ফলো করতে পারেন, আপনি ফেসবুকে চাইলে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম, টুইটার কিংবা আপনি ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন, যেখানে আপনি সবসময় আসলে আমাদের কাছ থেকে খবরটা জানতে পারবেন। বিশ্বস্ত একটা জায়গা হিসেবে আপনি থাকতে পারেন আমাদের সঙ্গে। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ক্রিক ফ্রেঞ্জির সঙ্গে থাকুন।